বাস্তব জীবনে প্রত্যেক মানুষকেই সংসার জীবনে পা রাখতে হয়। আর এই সংসার জীবনে যখন পা রাখবেন তখন নিজেকে নিজের উপর ভরসা রাখতে হবে, তাহলেই জীবন হবে সুন্দর, গোছালো এবং পরিপাটি। তখন আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আপনি একাই 100। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল হলেই শুরু হয়ে যায় আমার গৃহযুদ্ধ। এটা হচ্ছে রান্না বাড়ার যুদ্ধ। সকাল হলেই শুরু হয়ে যাবে রান্না বাড়া, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং এই সব কিছু আমাকে শেষ করতে হবে সকাল 8টার মধ্যে। আর 8টার মধ্যে আমাকে এর জন্য শেষ করতে হবে, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমি যেহেতু জব করি, আমাকে 9টার মধ্যে বাসা থেকে বের হতে হয়। সেই কারণে আমাকে 8টার মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে, নাস্তা করে, গোসল করে দেন আমাকে কর্মজীবনের জন্য বের হতে হয়। তাই আমি সকালবেলা উঠে নামাজ পড়ে দুটো চুলার মধ্যে একসাথে কাজ করা শুরু করে দিয়েছি। সকালে নাস্তার জন্য করেছি আলু ভাজি আর রুটি, আর দুপুরের খাবারের জন্য ডাল, ভাত আর তেলাপিয়া মাছ বোনা। তো সব কিছু যখন নিজেকে একাই সামলাতে হয়, একাই করতে হয়, সেজন্য এই গৃহযুদ্ধটা শুরু হয়ে যায় আমার সকাল থেকেই। আর রান্না শুধু যুদ্ধ না, এটা একটা আর্ট। আর রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, সেজন্য আমি চুলাটা একটু ডিম করে দিলাম। আর এইদিকে আমি আমার মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। দুটা চুলায় আমি একসাথে কাজ করছি, কারণ যাতে আমার কাজটা সঠিক সময়ের মধ্যে হয়ে যায়, যেন আমাকে কাজে যেতে লেট না হয়। আর রাস্তাঘাটের জ্যামের কথা কি বলবো, এটা আমরা সবাই জানি যারা বাইরে চলাফেরা করি, যে রাস্তাঘাটে যে কী পরিমাণ জ্যাম থাকে সেটা আমাদের সবারই জানা। তো সেই কথা মাথায় রেখে আমাকে সব কিছু সময়ের মধ্যে পারফেক্টলি করতে হয়। সব সময় পারফেক্টভাবে করা হয় না, কোনো রকম রান্নাবাড়া করে তারপর আমি নাস্তা করে বের হয়ে যাই। একটা সময় আমাদের মায়েরাও আমাদের জন্য এভাবেই কষ্ট করতেন। তখন আমরা বুঝতে পারিনি যে আমাদের মায়েরা আমাদের জন্য কতটা কষ্ট করেন, কতটা স্যাক্রিফাইস করেন। যখন নিজেদের উপর এরকম দায়িত্ব এসে পড়ে, তখনই বুঝতে পারি যে আসলে আমাদের মায়েরা আমাদের জন্য কতটা কষ্ট করেছেন। আর এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলো নামিয়ে নিলাম। আর মাছ ভাজার যে তেলগুলো ছিল, সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভুনা করার জন্য। আমার আর এক্সট্রা তেলের কোনো প্রয়োজন পড়েনি। আর আমার রান্নাও শেষের দিকে, আর কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, কারণ মা বাবা ছাড়া দুনিয়া একেবারেই অন্ধকার। যদিও আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।